আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। গ্রীষ্মের এই উত্তপ্ত গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা রেসিপি, সেটা হলো কুলফি মালাই। কুলফি মালাই করতে 1 লিটার দুধকে হাফ লিটার বানিয়েছি। 1 কাপ চিনি দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এবার একটা বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে গুলিয়ে নিব, যেন দলা দলা না থাকে। আরও ভালো মতো গুলিয়ে নিব। নিয়ে এবার দুধের ভিতরে দিয়ে অনবরত নাড়তে থাকব, যেন দলা না পাকিয়ে যায়। যখন দুধ আর কর্নফ্লাওয়ার মিশে যাবে, একটা পাতিলে 2 টেবিল চামচ চিনি, হাফ কাপ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এই দেখুন ক্যারামেল কালারটা চলে আসছে। অনবরত নাড়তে হবে। যদি নাড়া বন্ধ করেন তাহলে পুড়ে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। আরও ভালো মতো নাড়ুন। এই দেখুন ক্যারামেলটা হয়ে আসছে, আর একটু হতে হবে। এই ক্যারামেল হয়ে গেছে। এবার দুধের ভিতরে ক্যারামেলটাকে দিয়ে দেব। ক্যারামেলটা দুধের সাথে দিয়ে চামচ দিয়ে ভালো মতো নাড়তে থাকবো। চতুর্দিকে নাড়তে থাকবো, যেন সুন্দর করে দুধের সাথে মিশে যায়। এবার আরও একটু ভালো মতো নেড়ে নিব। নাড়া হয়ে গেলে এবার এলাচের গুঁড়া দিয়ে দেব। আমি অনেক আগে এই এলাচের গুঁড়াটা করে রেখেছিলাম, সেটাই দিয়ে আবার ভালো মতো নাড়ব। ভালো মতো নেড়ে এবার একটা হ্যান্ড বিটার নিয়ে হ্যান্ড বিটার দিয়ে আরও ভালো মতো নাড়ব, যেন দুধটা ফ্লাফি হয়। তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে, কোনো বরফ বরফ লাগবে না। যতদূর সম্ভব আইসক্রিমটাকে ফেটে নেন, ফাটলেই সুন্দর হবে আর মজাও লাগবে। এবার ফেটা হয়ে গেলে একটা চামচ দিয়ে চতুর্দিকের স্বরগুলো এক জায়গা করে নিব, তাহলে আইসক্রিমটা আরও মজা লাগবে। এভাবে নাড়তেই থাকবো, যত নাড়ব ততই ফ্লাফি হবে। এবার একটা ডাইস নেব। ডাইসের ভিতরে বাদাম গুঁড়া করা আছে, সেটা দিয়ে দেব। আইসক্রিমের ডাইসগুলোতে এভাবে বাদাম গুঁড়া দিয়ে দিব। গুঁড়া দেওয়া হয়ে গেলে আইসক্রিমের মিশ্রণটা ডাইসের ভিতরে ঢেলে দেব। ঢালা হয়ে গেলে এবার আইসক্রিমের কাঠিগুলো দিয়ে ফ্রিজে রেখে দিব। আজকে রাত্রে বানালে কালকে খেতে পারবো। এই দেখুন আমার আইসক্রিমগুলো হয়ে গেছে। আইসক্রিমটা যখন বের করব তখন ডাইসের নিচে কিছুক্ষণ পানি দিয়ে রেখে দিব। যখন একটু গলে গলে আসবে তখন আইসক্রিমগুলো বের করব। যদি টানাটানি করে বের করতে যাই তাহলে বের করা যাবে না, আইসক্রিমটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কিছুক্ষণ পানিতে রেখে দিতে হবে। এই দেখুন আমার কুলফিটা কি সুন্দর হয়েছে। আমার পরিবারের সবাই এই কুলফিটা খেয়ে বলেছে প্রাণ জুড়িয়ে গেছে, অনেক মজা হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন আরও রেসিপি পাওয়ার জন্য। আমাকে আপনারা সবাই আমার পরিবারকে দোয়া করবেন এবং আমার নাতনিকে দোয়া করবেন। আর আমার সাথে সবাই থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার নাতনি কীভাবে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সে বলতেছে সে নাকি চলে যাবে। তখন আমরা গেটের কাছে যেয়ে আমার
মেয়ে বলতেছে আসো আসো, কিন্তু সে আসবে না। আল্লাহ হাফেজ।